তারা নিজেরাই আপনাকে অন্য জায়গার মধ্যে কাফালা হওয়ার অনুমতি করে দিবেন আপনার কুফিল বা আপনার কোম্পানির কোনো প্রকার অনুমতি ছাড়াই। আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য বিশাল ভালো একটি খবর আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মিনিস্ট্রি গতকালকে এই নিউজটি প্রকাশ করেছেন। এখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন থেকে আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে বেতন দেরি করতে পারবে না, অর্থাৎ আপনাকে লেট করে বেতন দিতে পারবে না। অনেক কোম্পানি বা অনেক কুফিলরা আছে যারা ডোমেস্টিক ওয়ার্কার পেশায় কাজ করেন, অনেকেই আছেন যে মাসের পর মাস আপনারা কিন্তু বেতন পান না। আপনারা জানেন ইতিমধ্যে সৌদি সরকার কিন্তু সবার জন্য বাধ্যতামূলক কার্ডে কার্ডে বেতন দিতে হবে, এই নিয়মটি কিন্তু ইতিমধ্যে তারা ধাপে ধাপে চালু করে ফেলতেছেন। এই নিয়মটি এই জন্যই তারা চালু করেছেন যে কোন কুফিল বা কোন কোম্পানি কাদেরকে বেতন ঠিকঠাক মতো দিচ্ছে বা দিচ্ছে না এটা জানার জন্য। আপনাকে যদি কার্ডের মাধ্যমে বেতন না দেয় তাহলে কিন্তু সৌদি সরকার কখনোই বুঝতে পারবেন না যে আপনি ঠিকঠাক মতো বেতন পাচ্ছেন কিনা। এই জন্যই কিন্তু তারা এই বেতনের সিস্টেম থেকে কার্ডের মাধ্যমে রূপান্তর করেছেন। আগে যেগুলো কেসে কেসে দেওয়া হতো, এখন এই বেতনগুলো কিন্তু কার্ডের মাধ্যমে দেওয়া হয়। এখানে স্পষ্ট বলা আছে যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাদেরকে 20 দিন লেট হয়ে যায় তারপরও বেতন দেয় না। সবসময় দেখবেন আমাদের বেতন কিন্তু 1 তারিখ 2 তারিখ 3 তারিখে চলে আসে। তো আপনার বেতন যদি 20 দিন লেট হয়ে যায়, অর্থাৎ মাসের 20 দিন চলে গেছে, পার হয়ে গেছে, তারপরও আপনি আপনার বেতন পাচ্ছেন না, এরকম অবস্থা যদি আপনার কোম্পানি বা আপনার মালিক আপনার সাথে করে থাকে, তাহলে সৌদি মিনিস্ট্রি থেকে লোক তারা নিজেরা এসে এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করবে যে আপনার কোম্পানির বর্তমানে অবস্থা কেমন, তারা কি আপনাকে রাখতে সক্ষম কিনা। এবং এখানে আরও বলা আছে যদি আপনার কোম্পানি বা আপনার কুফিল বা আপনার মালিক যদি আপনার বেতন 2 মাসের ভিতরে না দেয়, অর্থাৎ একটানা যদি আপনার বেতন 2 মাস না দেয়, তাহলে সেই কোম্পানি বা সেই মালিকের শুধুমাত্র ইকামা রিনিউ করতে পারবে। ইকামা রিনিউ ছাড়া যে সকল অপশন বা যে সকল সিস্টেম ওই মালিকের ছিল, সকল সিস্টেম টোটালিভাবে বন্ধ করে দেওয়া হবে। আপনারা হয়তো এই নিউজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এই নিউজটি এখান থেকে পড়েও কিন্তু নিতে পারবেন। এগুলো কিন্তু আমার বানানো কোনো নিউজ না। এখানে বলা আছে কোনো কুফিল, কোনো মালিক, কোনো কোম্পানি যদি কোনো কর্মীকে একটানা 2 মাস বেতন না দেয়, তাহলে সেই কোম্পানি শুধুমাত্র কর্মীদের ইকামাটি রিনিউ করতে পারবে। এছাড়া এর বাইরে এই কোম্পানি যত খেদমত আছে সব কিছু তারা বন্ধ করে দিবেন। সকল লাইসেন্স রিনিউ করা সহকারে সব কিছু তারা বন্ধ করে দিবেন যতক্ষণ না পর্যন্ত এই কর্মীর বেতন প্রত্যেক মাসে মাসে ঠিকঠাক মতো দেওয়া হয়। যদি সেই কোম্পানি বা সেই কুফিল ঠিকঠাক মতো বেতন দিয়ে যায়, তাহলে সে তার সমস্ত লাইসেন্স বা সমস্ত কাগজপত্র ঠিকঠাক রাখতে পারবে, অন্যথায় ঠিকঠাক মতো রাখতে পারবেন না। এবং এখানে আরও বলা আছে যদি কোনো কুফিল, কোনো কোম্পানি আপনাকে একটানা 3 মাস যদি 3 মাস বেতন না দেয়, তাহলে আপনি এই কোম্পানির অনুমতি ছাড়া নির্দ্বিধায় অন্য জায়গার মধ্যে কাফালা হয়ে যেতে পারবেন। আশা করছি আপনারা অনেকেই বুঝে গেছেন যে যদি আপনার কোম্পানি, আপনার মালিক আপনাকে ঠিকঠাক মতো বেতন না দেয় একটানা 3 মাস, তাহলে আপনি খুব সহজেই আপনার কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়া অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন। এখন আপনি কাফালা কিভাবে হবেন? যদি আপনার কোম্পানি, আপনার কুফিল আপনাকে বেতন না দেয়, তাহলে আপনি মক্তব আমেলে একটি কমপ্লেন করবেন যে আমার কুফিল আমাকে 3 মাস যাবৎ কোনো প্রকার বেতন দিচ্ছে না, আমি তার এখানে আর থাকতে পারবো না বা থাকতে চাচ্ছি না, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব। মক্তব আমেল খুদ তারা নিজেরাই আপনাকে অন্য জায়গার মধ্যে কাফালা হওয়ার অনুমতি করে দিবেন আপনার কুফিল বা আপনার কোম্পানির কোনো প্রকার অনুমতি ছাড়াই। আপনার কোম্পানির কোনো প্রকার অনুমতি আর লাগবে না, আপনি নির্দ্বিধায় অন্য জায়গার মধ্যে কাফালা হতে পারবেন যদি আপনার কোম্পানি আপনাকে একটানা 3 মাস বেতন না দিয়ে থাকে। আবার আপনারা কিন্তু এমনটা পাইবেন না যে আমার ইকামার মেয়াদ আছে, আমার কোম্পানি আমাকে 3 মাস যাবৎ বেতন দিচ্ছে না, আমি এখন অন্য জায়গায় কাফালা হয়ে যাই। আপনি কিন্তু ডাইরেক্ট ইকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা হতে পারবেন না। আপনাকে মক্তব আমেলে একটি অভিযোগ করতে হবে যে আমার কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না, আমি আর তার এখানে থাকবো না। এরকম অবস্থায় কিন্তু আপনি নিজেই খুব সহজেই অন্য জায়গার মধ্যে কাফালা হতে পারবেন। আশা করছি এই নতুন নতুন ভালো ভালো নিয়মগুলো করার কারণে সৌদি আরবে যারা প্রবাসীরা কর্মরত আছেন তারা তাদের বেতন এবং তাদের অধিকার তারা ঠিকঠাক মতো পাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।